আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনার ফেসবুক পেজে অটো ফলোয়ার বাড়াবেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি আপনাদের কাজে লাগতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে অনেকেই ফেসবুক পেজ বা আইডিতে দ্রুত ফলোয়ার বাড়ানোর জন্য বিভিন্ন অ্যাপ বা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে পেইড সার্ভিস ব্যবহার করে থাকে। হ্যাঁ, এতে হয়তো খুব অল্প সময়ে আপনার ফলোয়ার সংখ্যা বেড়ে যায়, কিন্তু আসল প্রশ্ন হলো, এই ফলোয়ারগুলো কি সত্যিই কাজে আসে? উত্তর হচ্ছে না। এই ধরনের অটো ফলোয়ার বা কেনা ফলোয়ারগুলোর কোনো বাস্তব অ্যাক্টিভিটি থাকে না। মানে, তারা আপনার পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার কিছুই করবে না। ফেসবুকের অ্যালগোরিদম খুব সহজেই বুঝতে পারে কোন ফলোয়ারগুলো রিয়েল আর কোনগুলো ফেক। যখন আপনার পেজে অনেক ফেক ফলোয়ার থাকে কিন্তু কোনো এনগেজমেন্ট থাকে না, তখন ফেসবুক ধরে নেয় আপনার কন্টেন্ট ভ্যালুয়েবল নয়। এর ফলে কি হয়? আপনার পোস্টের রিচ কমে যায়, এনগেজমেন্ট ড্রপ করে, এবং সবচেয়ে বড় বিষয়, আপনার পেজ কখনোই মনিটাইজেশন পাবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক এবং ইউটিউবের অ্যালগোরিদম খুবই স্মার্ট। আপনি হয়তো কিছুদিন তাদেরকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু লং টার্মে এটা কখনোই সম্ভব না। অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাকাউন্ট রিস্ট্রিক্ট হয়ে যায়, পেজ মনিটাইজেশন বন্ধ হয়ে যায়, এমনকি অ্যাকাউন্ট ডিজেবল পর্যন্ত হয়ে যেতে পারে। ধরুন, আপনার 50 জন রিয়েল ফলোয়ার আছে যারা আপনার কন্টেন্ট পছন্দ করে এবং নিয়মিত এনগেজ করে। আরেকদিকে আপনি 5,000 অটো ফলোয়ার নিলেন যাদের কোনো অ্যাক্টিভিটি নেই। তাহলে কোনটা বেশি ভ্যালুয়েবল? অবশ্যই সেই 50 জন রিয়েল ফলোয়ার। কারণ সোশ্যাল মিডিয়াতে সংখ্যার চেয়ে এনগেজমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদের পরিষ্কারভাবে বলি, অটো ফলোয়ার বা ফলোয়ার কেনা থেকে অবশ্যই দূরে থাকুন। এগুলো সাময়িকভাবে ভালো লাগলেও দীর্ঘমেয়াদে আপনার পেজ বা আইডির জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের এফএক্স টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।